মুভির শুরুতে আমাদের একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে দেখানো হয়, যেখানে সবুজ গাছ, নীল আকাশ বা স্বচ্ছ পানি কিছুই দেখতে পাই না। মানুষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন মাস্ক পরতে হতো, তা না হলে তারা খুব দ্রুতই মারা যেত। আর আমরা ড্যারিয়াস নামের একজনকে দেখতে পাই, যে তার বৃদ্ধ বাবার সাথে একটি ভবনে কিছু একটা খুঁজছে। তারা দুজন একে অপরের থেকে কিছুটা দূরত্বে ছিল। ড্যারিয়াস তার বাবাকে সাবধানে থাকতে বলে, আর এর কিছু সময় পরেই কাঠের তৈরি ফ্লোর ভেঙে যায় আর ড্যারিয়াসের বাবা সেখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার অক্সিজেন মাস্ক খুলে যায়। ড্যারিয়াস যতক্ষণে তার বাবার নিকটে পৌঁছায় ততক্ষণে ড্যারিয়াসের বাবা মারা যায়। এতে ড্যারিয়াস অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। তারপর ড্যারিয়াস তার বাড়িতে ফিরে আসে, যেটা ছিল আন্ডারগ্রাউন্ডের বাংকারের ভিতরে। এখানে আমরা ডরিয়াসের স্ত্রী মায়া এবং তার মেয়ে জরাকে দেখতে পাই। ডরিয়াসের বাবার মৃত্যু সংবাদ শুনে তারাও অনেক কষ্ট পায়। মায়া একজন বায়োলজিস্ট আর ডরিয়াস হলো একজন ইঞ্জিনিয়ার, তাই তারা দুজন মিলে এমন একটি মেশিন তৈরি করেছে যা বাতাসকে ফিল্টার করে অক্সিজেন বানিয়ে ফেলে। আর তারা এই যন্ত্রের কারণেই আজ পর্যন্ত এই বাংকারের ভিতরে জীবিত আছে। এই বাড়িতে সবই ছিল। এরপর ড্যারিয়াস তার স্ত্রী ও মেয়েকে বলে যে আগামীকাল আমি বাবাকে সৎকার করতে যাব, তবে আমি একা যাব, কেউ আমার সাথে আসবে না। সেই রাতে ড্যারিয়াস তার কম্পিউটারে লক্ষ্য করে যে বাইরের অক্সিজেনের মাত্রা আরো কমে গিয়েছে, যার কারণে তাদের মেশিন এত অক্সিজেন তৈরি করতে পারছে না। আর যা উৎপাদন করতে পারছে তা এই তিনজনের জন্য যথেষ্ট নয়। সম্ভবত এটাই ড্যারিয়াসের বাবা দেখেছিল। তার পরের দিন ড্যারিয়াস তার মেয়ে জোরাকে বলে যে সবসময় জেনারেটর চেক করবে আর মায়ের যত্ন নিবে। তারপর ড্যারিয়াস তার মেয়েকে একটি বই হাতে দিয়ে বের হয়ে যায়। মায়া এবং জোরা ভাবে যে ড্যারিয়াস হয়তো সন্ধ্যায় ফিরে আসবে, কিন্তু সে আর ফিরে আসেনি, আর কেউ তাকে খুঁজতেও যায়নি, কারণ এই জায়গা থেকে চলে গেলে হয়তো তারা আর এই বাংকারে ফিরে আসতে পারবে না। তারপর 6 মাস কেটে গেছে, শুধু জোরা আর তার মা এখানে থাকতো। তারা দুজনেই একে অপরের যত্ন নিত। জোরা মাটিতে বীজ বপন করত। সে চাইতো পৃথিবীকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছে না সে। জোরা সারাক্ষণ তার বাবাকে মিস করত। সে প্রায়ই রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করত আর নিজে নিজেই তার বাবার সাথে কথা বলতো। একদিন জোরা তার মাকে বলে যে সে তার বাবাকে খুঁজতে বাইরে যেতে চায়, কিন্তু তার মা তাকে নিষেধ করে। আর মায়া অনেক রাগ করে এবং বলে যে এই বিষয়ে আমরা অনেক আগেই কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলা উচিত নয়। এতে জোরা রাগ করে এবং সেখান থেকে চলে যায়। তারপর জোরা বাংকারের বাইরে বসেছিল, তখন মায়া বীজ বপন করার জন্য বাইরে আসে আর তারপর জোরাকে সরি বলে এবং তাদের মধ্যে সব ঠিকই হয়ে যায়। এরপর তারা বাংকারের দিকে যেতে থাকে। ঠিক তখনই দুজন মানুষ তাদের বাংকারের দিকে চলে আসে। তাদের হাতে অস্ত্র ছিল, তাই মায়া এবং জোরা সেখানে লুকিয়ে পড়ে। এদেরকে দেখে মনে হচ্ছিল তারা জানতো এই বাংকারের ভিতরে কেউ থাকে, কেননা মেয়েটি বাংকারের দরজা খুঁজছিল। আর অবশেষে তারা দরজাটি খুঁজেও পায়, কিন্তু দরজাটি অনেক মজবুত ছিল, যে কারণে তা ভাঙা অসম্ভব। আর ভিতরে ঢুকতে হলে পাসওয়ার্ড দরকার, যা মায়া এবং জোরা ছাড়া সম্ভব নয়। তারপর তারা দরজা ধাক্কাতে থাকে এবং জোরে জোরে চিৎকার করে বলতে থাকে ভিতরে কেউ আছে কিনা। তখন জোরা বলে যে হয়তো তাদের সত্যিই কোনো প্রয়োজন রয়েছে, তাদেরকে সাহায্য করা দরকার। কিন্তু মায়া জানে পৃথিবীতে এখন কারোর উপর ভরসা করা যাবে না, তাই তারা প্ল্যান করে যে এই দুই লোক সেখান থেকে চলে যাওয়া মাত্রই তারা বাংকারের ভিতরে দৌড়ে চলে যাবে। কিন্তু তখনই তাদের অক্সিজেন মেশিনটি শব্দ করে ওঠে, আর এর ফলে সেই মেয়েটি বুঝে যায় যে এখানে কেউ লুকিয়ে আছে, আর তাই সে বন্দুক হাতে তাদের দিকে আসতে থাকে। এই মেয়েটির নাম টেস, আর তার সাথে যে সঙ্গীটি এসেছে তার নাম লুকাস। সে এখন ছাদে গিয়েছে। ততক্ষণে মায়া এবং জোরা তাদের জায়গা বদল করে ফেলেছে। তখন ছাদ থেকে লুকাস টেসকে বলে যে তোমার পিছনে দেখো। আর তখনই মায়া এবং জোরা টেসের উপরে আক্রমণ করে বসে, আর তারা দৌড়ে বাংকারের ভিতরে চলে আসে। টেস তখনও তাদের বলছিল যে আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা সাহায্যের জন্য এসেছি। কিন্তু মায়া তাদের বিশ্বাস করে না। তারা বাংকারের ভিতরে যাওয়ার পরে তাদেরকে চলে যেতে বলে, কিন্তু তখনও টেস তাদের বলে যে আমরা এখানে সাহায্যের জন্য এসেছি, আমরা জানতাম না তোমরা এখানে আছো, কিন্তু তোমার স্বামী ড্যারিয়াস আমাদেরকে তোমাদের ঠিকানা দিয়েছে, সে এখন আমাদের সাথেই রয়েছে। এখান থেকে 100 মাইল দূরে আমাদের একটি ক্যাম্প রয়েছে, আর সেখানে আমাদের মেশিনটি নষ্ট হয়ে গেছে। আমরা এসেছি শুধুমাত্র মেশিনটি দেখার জন্য। থেকে অক্সিজেন ফিল্টার করার মেশিন রয়েছে, আর সেটার ব্লুপ্রিন্ট আমাদেরকে দিয়ে দিলেই আমরা চলে যাব, আর এর ফলে সেখানে বহু মানুষ বেঁচে যাবে। আমাদের হাতে সময় খুবই কম। কিন্তু মায়া তখনও তাদেরকে বিশ্বাস করে না।
না। তখন টেস বলে যে তোমার নাম মায়া এবং তোমাদের একটি মেয়ে রয়েছে যার নাম জোরা। এই সব কিছুই ড্যারিয়াস আমাদের বলেছে, কিন্তু মায়া বলে যে তোমাদের কারোর কথা ড্যারিয়াস আমাকে বলেনি। তখন জোরা মায়াকে বলে যে হয়তো তারা সত্যিই বলছে, তারা হয়তো বাবার বন্ধুই হবে আর তাদের হয়তো সত্যি সাহায্যের প্রয়োজন, তাই আমাদের উচিত তাদের সাহায্য করা। কিন্তু মায়া তাদের বলে যে এখানে শুধুমাত্র 2 জন মানুষই বেঁচে থাকতে পারবে, এর বেশি হয়ে গেলে সিস্টেম ক্র্যাশ করবে। তখন তেজ তাকে বলে যে আমরা বেশি সময় নেব না, শুধুমাত্র আমাদের ব্লুপ্রিন্ট প্রয়োজন। যদিও মায়া তাদের বিশ্বাস করতে পারছে না, তবুও সে এখন তাদের সাহায্য করতে চায়। তাই মায়া বাংকার থেকে বের হয়ে আসে আর এসেই তেসের কাছ থেকে তার বন্দুক কেড়ে নেয় এবং সে তার সঙ্গীর লুকাসের হাত পা বেঁধে দিতে বলে। আর তারপর সে টেসের হাত পা বেঁধে নেয় আর তাদেরকে বাংকারের ভিতরে নিয়ে আসতে চাচ্ছিল। ঠিক তখনই তাদের তৃতীয় সঙ্গী বন্দুক হাতে মায়ার দিকে এগিয়ে আসে আর তখন মায়া তার উপরে গুলি চালায়, সাথে জোরাও গুলি করতে শুরু করে। এতে ওই লোকটির কাঁধে একটি গুলি লাগে আর সে আহত হয়ে পড়ে থাকে। আর তারপর মায়া এবং জোরা বাংকারের ভিতরে ঢুকে যায়, কিন্তু তাদের সাথে সে আহত ব্যক্তিটিও ঢুকে পড়ে। তখন মায়া তাকে নিচে নিয়ে গিয়ে বেঁধে ফেলে আর তখন টেস মায়াকে বোঝানোর চেষ্টা করে যে আমি মানছি সে আমাদের লোক, কিন্তু সে কিছু না বুঝেই আমাকে বাঁচানোর জন্য এদিকে চলে এসেছিল। কিন্তু মায়া এখন তাদেরকে বিশ্বাস করে না, তাই লুকাস টেসের উপরে রেগে যায় আর বলে যে এত দূর আমরা চলে এসেছি, এখন খালি হাতে ফিরে যেতে পারবো না, তাই সবকিছু এখন আমার প্ল্যান মাফিক হবে। তারপর লুকাস একটি ড্রিল মেশিন দিয়ে দরজা ভেঙে ফেলতে চায়, কিন্তু ড্যারিয়াস দরজাটা এত শক্তিশালী করে বানিয়েছিল যে তা এত সহজে ভাঙা সম্ভব নয়। আর এরপর মায়া এবং জোরা লুকাসের দরজা ভাঙার চেষ্টা করা দেখতে থাকে আর তারপর তারা ইপিএম দিয়ে তাদের ড্রিল মেশিনটি অকেজো করে দেয়। আর এদিকে লুকাসও হার মানার পাত্র নয়, তাই সে চিন্তা করতে থাকে কিভাবে ভিতরে ঢুকতে পারে। আর এরপর তারা একটি পাইপ দেখতে পায়, যে পাইপের মাধ্যমে বাতাস ফিল্টার করা হয়। আর লুকাস প্ল্যান করে যে টেস মেইন গেটের সামনে থাকবে আর লুকাস পাইপটি বন্ধ করে দিবে। যখন মায়া গেট দিয়ে বের হবে তখন টেস তাকে আঘাত করবে আর প্ল্যান মাফিক লুকাস পাইপের মাথা বন্ধ করে দেয় আর তখন মায়া গেট দিয়ে বের হয়। কিন্তু মায়া বের হওয়ার সাথে সাথে তাদের দুজনের উপরে গুলি করতে শুরু করে। সৌভাগ্যবশত তারা দুজনেই বেঁচে যায়। এরপর মায়া ছাদে লুকিয়ে পড়ে আর তখন টেস এবং লুকাস প্ল্যান করে আর তারপরে লুকাসও ছাদে চলে আসে এবং মায়ার উপরে আক্রমণ করে। তারপর তারা মায়াকে ধরে দরজার কাছে নিয়ে আসে আর বলে দরজা খোলার জন্য। কিন্তু এখানে একটি সমস্যা, তা হলো শুধু পাসওয়ার্ড দিয়েই দরজাটি খোলা যাবে না, দরজাটি খুলতে হলে পাস কিউ প্রয়োজন অথবা তা ভিতর থেকে খুলে দিতে হবে। তাই তারা জোরাকে দরজা খুলে দিতে বলে, না হলে তারা মায়াকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু এখানে আরেকটি ঘটনা ঘটে যায়। মায়া বাংকার থেকে বের হওয়ার পরে বেঁধে রাখা লোকটি জোরার উপরে আক্রমণ করে আর সে জোরাকে বেঁধে ফেলে। আর তারপর সে যখন বাইরে যাওয়ার চেষ্টা করে তখন সে মারা যায়। ফলে জোরা এখন বন্দি অবস্থায় রয়েছে। জোরার থেকে মাইকটি বেশ কিছু দূরে ছিল, তাই সে তাদেরকে কিছু বলতেও পারছিল না। এরপর অনেক কষ্টে সে মাইকটি তার কাছে নিয়ে আসে আর তারপর সে তাদেরকে তার অবস্থা সম্পর্কে বলে। এই কথা শুনে টেস এবং লুকাস অনেক রেগে যায় আর তারা মায়াকে বলে যে তোমার মেয়ে ভিতরে বন্দি অবস্থায় রয়েছে, তাই তোমার মেয়েকে বাঁচানোর জন্য হলেও তোমাকে দরজাটি খুলতে হবে। এখন বলো দরজাটি খোলার অন্য কি উপায় রয়েছে। তখন মায়া তাদেরকে বলে যে আরেকটি উপায় রয়েছে, কিন্তু এটার জন্য আমাদেরকে বেশ কিছু দূরে যেতে হবে। 6 মাস আগে ড্যারিয়াস বাড়ি থেকে বের হওয়ার পরে আমাকে একটি চিঠি দিয়েছিল আর সেখানে সে লিখেছিল যে আমাদেরকে বাঁচানোর জন্যই সে আত্মত্যাগ করেছে আর আমি জানি যে তার লাশটি এখন কোথায় রয়েছে। তার কাছে একটি চাবি রয়েছে, আমরা যদি সেখানে যাই তবে সেখান থেকে পাস কি সংগ্রহ করতে পারবো। তখন টেস লুকাসকে বলে যে তুমি এখানেই থাকো আর মেয়েটির উপরে নজর রাখো। এটা বলে সে মায়াকে নিয়ে গাড়ি করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে যাওয়ার সময় মায়া টেসকে বলে যে কয়েক মাস পরে আমাদের সিস্টেমেও আর কাজ করবে না, তখন শুধুমাত্র একজন মানুষ বেঁচে থাকতে পারবে, তবে আমাদের হাতে এখনো কিছু সময় রয়েছে, তাই আমরা চেষ্টা করছি এটাকে আরো উন্নত করতে। আর এরপর তারা সেই জায়গাটিতে চলে আসে যেখানে ড্যারিয়াসের লাশ পড়েছিল। মায়া ড্যারিয়াসের লাশ দেখে কান্না করে আর তারপর সে সেখানে তার পাস কিউ পেয়ে যায়। ড্যারিয়াসের ব্যাগে একটি গান ছিল, মায়া চাইলেই সেই গানটি ব্যবহার করতে পারত, কিন্তু সে তা না করে টেসকে সাহায্য করে। কিন্তু যখনই তারা ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই গাড়িটি আবার বন্ধ হয়ে যায়, কেননা এই গাড়িটি ছিল সোলার ব্যাটারি চালিত। এখন সমস্যা হলো মায়া এক পায়ে ভীষণ আঘাত পেয়েছে, যে কারণে সে ঠিক মতো হাঁটতে পারছে না আর অন্যদিকে টেসের অক্সিজেনও শেষের দিকে। তখন টেস তাকে বলে যে তুমি পাস কি আমার কাছে দিয়ে দাও, কেননা তুমি হেঁটে এত দূর যেতে পারবে না, আমি যাওয়ার পরে আবার ফিরে আসবো এবং অবশ্যই তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর তখন মায়া তার পাস কি টেসকে
দিয়ে দেয়। এরপর টেস সেখানে চলে আসে আর দরজা খুলে লুকাস এবং টেস ভিতরে ঢুকে। তখন জোরা তাদেরকে প্রশ্ন করে যে তোমরা আমার বাবার চাবি কিভাবে পেলে আর আমার মা কোথায়। তখন টেস বলে যে তোমার মা পায়ে আঘাত পেয়েছে, তবে সে এখনো বেঁচে রয়েছে। ড্যারিয়াসের কথা জোরাকে বলতে না চাইলেও অবশেষে সে বলে দেয়। আর ড্যারিয়াসের মৃত্যুর খবর শুনে জোরা অনেক কষ্ট পায়। লুকাসের ধ্যান ছিল মেশিনের দিকে। সে টেসকে বলে যে দ্রুত মেশিন খুলে নেওয়ার জন্য, কিন্তু টেস তাকে বলে যে আমি মাকে ওয়াদা করেছিলাম তাকে নিয়ে আসবো, তাই আমার এখন সেখানে যাওয়া উচিত। তখন লুকাস জোরার দিকে বন্দুক তাক করে আর টেসকে বলে যে তুমি যদি এটা না খোলো তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। তখন টেস মেশিনটি খুলে ফেলে আর সব সত্যি কথা বলে। সে বলে যে সে ড্যারিয়াসকে চিনত না, শুধুমাত্র রেডিওতে তার কথা শুনতো। সে ভেবেছিল মেশিনটি খুব সহজেই ব্যবহার করতে পারবে, কিন্তু বাস্তবে এরকম কিছুই নয়। তাই এখন মায়াকে দরকার। আর সে এটাও বলে যে এই মেশিনটি শুধুমাত্র এখন দুজন মানুষকেই বেঁচে থাকার সাপোর্ট দিতে পারে। এটা শোনার পরে লুকাস টেসকে মেরে ফেলে। এতে জোরা অনেক ভয় পেয়ে যায়। আর লুকাস এটাও ভাবে যে মেশিনটি সে চালানো শিখে গেলে জোরাকেও মেরে ফেলবে, কেননা সে নিজে আগে বাঁচতে চায়। এর পরের দিন সকালে মায়া কোনো রকমে সেই জায়গাটিতে পৌঁছে যায় আর এসেই সে পাইপের মুখটি বন্ধ করে দেয় যাতে বাংকার থেকে সবাই বাইরে চলে আসে। সিস্টেমে প্রবলেম দেখা দিলে লুকাস তখন জোরাকে জিজ্ঞাসা করে কেন এমন হচ্ছে। তখন জোরা বলে যে এটা সোলার সিস্টেমের জন্য হতে পারে, এটা বাইরে গিয়ে ঠিক করা যাবে। তখন লুকাস জোরাকে বাইরে পাঠিয়ে দেয় আর তারপর জোরা বাইরে এসে তার মাকে দেখতে পায়। আর তখন তারা দুজন ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জোরাকে বাইরে পাঠিয়েই লুকাস দরজাটি বন্ধ করে দিয়েছে। আর এই কারণে তারা আবার পাইপটির মাথা বন্ধ করে দেয়, যে কারণে ভিতরে আর অক্সিজেন যাচ্ছিল না। তখন বাধ্য হয়ে লুকাস বাইরে চলে আসে আর তখনই মায়া তাকে গুলি করে। গুলি করায় লুকাস মরে না, সে সামান্য আহত হয়। আর তাকে আহত অবস্থায় বাইরে রেখেই জোরা এবং মায়া ভিতরে ঢুকে যায়, কিন্তু লুকাসও তাদের সাথে সাথেই ভিতরে ঢুকে যায়। এতক্ষণে সিস্টেম পুরোপুরিভাবে ক্র্যাশ করেছে। তাই মায়া লুকাসকে বলে যে তুমি ভুলেও গুলি করো না, কেননা এখানে গুলি করলেই আগুন ধরে যাবে। কিন্তু লুকাস তার কোনো কথা শোনে না। সে মায়ার দিকে গুলি করে আর গুলি করার সাথে সাথেই আগুন জ্বলে যায় আর সে নিজেই মারা যায়। এই বাংকারটি আর থাকার উপযুক্ত নয়, পুরোপুরিভাবে তা ধ্বংস হয়ে গেছে। আর তাই তাদের অবশিষ্ট অক্সিজেন নিয়ে তারা টেসের বলা সেই ক্যাম্পের দিকে রওনা হয়। 100 মাইল পার হয়ে আসার পরে তাদের আর কোনো জ্ঞান থাকে না। সেই ক্যাম্পের কাছে এসে তারা অচেতন হয়ে পড়ে যায়। তারপর তারা যখন চোখ খোলে তখন তারা বুঝতে পারে যে এই ক্যাম্পটি সত্যিই রয়েছে আর এই ক্যাম্পের কিছু মানুষ তাদেরকে বাঁচিয়ে নিয়েছে। সেখানে আমরা বেশ কিছু মানুষ দেখতে পাই। তারপর মায়া আবার সেই ফিল্টার করার যন্ত্রটি বানানোর কাজ শুরু করে আর অন্যদিকে পৃথিবীর আগের অবস্থায় যাওয়ার সম্ভাবনা দেখা যায়, যদিও তা অল্প দিনের মধ্যে সম্ভব নয়। তারপরও তারা বীজ বপন করেই যাচ্ছে। মায়া এবং জোরার মুখে আমরা হাসি দেখি এবং এর মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।